এখন জুনিয়র সাকিব জীবিত হলেও মৃত, ও জিন্দা লাশ একজন। আমার মতে, আপনারা কি জানেন আমি জানি না, ও ব্যক্তিগতভাবে কেমন মানুষ এটা আপনাদের কাছে বলছি না, ভালো খারাপ সেটা বলছি না, আমি বলছি ও একটা মানুষ, একটা পুরুষ অঙ্গ কেটে দিয়েছে, সেটা নিয়ে বলছি আমি। আসলে আপনি হয়তো অবগত আছেন যে জুনিয়র সাকিব আসলে সাকিব খানের খুবই একটা অন্ধভক্ত ছিল। ওর আসলে গোপন অঙ্গই বলবো কেটে দিয়েছে, আসলে আলাদা করে ফেলছে। আসলে এটা আপনি দেখেছেন ইতিমধ্যে, এটা আপনার কাছে মানে ব্যক্তিগতভাবে এটা কেমন লাগলো, এটা তো মানে বহিঃপ্রকাশ করা যাওয়ার মতো জিনিস নাই। এটা যখন আমি চিন্তা ভাবনা করি বা এই নিউজটা যখন সামনে আসে, তখন আমার গা শিউরে ওঠে, এই পশম দাঁড়িয়ে যায়। দেখেন এখন কিন্তু পশম দাঁড়িয়ে গেছে আমার, কারণ এটা কিভাবে সম্ভব, এতটা মানুষ এতটা পৈশাচিক কিভাবে হতে পারে। একটা পুরুষ অঙ্গটাই তো মেন, এইটাই তো সব, এটার জন্যই তো জীবনে এত কষ্ট, এত কিছু, সব কিছু, কত ধরনের মেনটেনেন্স, সব কিছু তো এটার জন্যই, আর পেটটার জন্য, আর কিছু তো নাই। তো একটা মানুষ ওর জীবনটা, লাইফটা এখন কি হবে, এর মানে যখন ভাবি তখন শরীর শিরশির করে, পশম দাঁড়ায় যায়। আমি মনে করি যে এটা একদমই খারাপ হয়েছে ওর সাথে, এটা কখনো হবার ছিল না। এটা আসলে এটার তীব্র নিন্দা জানাই আমি এই জিনিসটার। আসলে আমাদের তো পুরুষ জাতির জন্য আসলে এটা একটা কলঙ্কজনক বিষয় হয়ে দাঁড়াইছে মনে হচ্ছে, বা আমরা অন্যান্য পুরুষরা আসলে মা বোন তো সবারই আছে, এরকম কাজ কি আসলে শিকার দ্বারায় আসলে এই শিখা যেটা করছে, ওর দেখা দেখি আরো কিছু মানুষ যারা আছে মেন্টাল টাইপের, সাইকো টাইপের মানুষ, তাদের মাথাও কিন্তু এরকম মেন্টালিটি এখন চলে আসছে যে ও কাটছে আমিও কেটে ফেলবো। এখন ওর একটা যদি ভালো বিচার হয়, ভালো কিছু হয়, তখন ওই মানুষগুলো ভয় পাবে আর এগুলা করবে না। আর এখন যে জিনিসটা অনেক বেশি চলতেছে, নারীদের কিন্তু অনেক ভালো সুবিধা দিয়ে রাখছে আমাদের গভর্নমেন্ট, এটা কিন্তু খুবই ভালো জিনিস। যারা হচ্ছে অসহায় নারী শিশু, যারা হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জন্য ভালো একটা আইন রেখেছে আমাদের সরকার, এটা খুবই ভালো জিনিস, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই ভালো জিনিসটার অপব্যবহার করতেছে অনেক মানুষ। তো আমি চাই যে এই অপব্যবহারটা যেন না হয়, এটা যেন একটা সুব্যবহার হয়, অ্যান্ড সবাই লক্ষ্য রাখবেন এই জিনিসটার দিকে। আর আমি চাই এই জিনিসটা আর না ঘটুক বাংলাদেশে। এটা এত খারাপ একটা জিনিস, পুরুষ সঙ্গে কেটে ফেলছে। আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছি যখন এটা দেখছি, এটা ভাবছি, আমি ভাবলেও আমার গা শিরশির করে, কিভাবে সম্ভব ভাই। আসলে নারীর আসলে আইন রয়েছে, পুরুষের কোনো আইন নাই। আপনিও আসলে এটার ভুক্তভোগী, আপনি কি বলবেন যে এটা পুরুষের আইন হওয়া উচিত কিনা? এটা সরকার যেভাবে ভালো মনে করে, যেটা ভালো হয় সেটা অবশ্যই করবে। আমি মনে করি সবার জন্য সমান হওয়া উচিত, অ্যান্ড সব দিকেই বিবেচনা করা উচিত। যা আছে ভালো আছে, আলহামদুলিল্লাহ।